অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গহন আনন্দ চিন্তন শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। মহারাজ প্রথম চিঠিতে বলছেন, আজকের তোমার ধ্যান হচ্ছে না সে বিষয় তুমি লিখেছ। দীক্ষার দিনে পাওয়া উপাসনা পদ্ধতির বই অনুযায়ী জপ ধ্যানের প্রক্রিয়া করতে থাকো। খামখেয়ালিভাবে করো না। কয়েক বছর মন দিয়ে জপ ধ্যান করতে থাকো। ধ্যান করা হয় না, ধ্যান নিজে থেকে হয়ে যায়। মন থেকে যখন সাংসারিক সুখ বা বাসনাগুলো হ্রাস পাবে, তখন মন নির্মল হতে থাকবে এবং ওই সময় ধ্যানে শ্রী শ্রী ঠাকুরের দর্শনও হতে পারে। আজ্ঞাচক্রের উপর মনকে স্থির করার চেষ্টা নিষ্ফল। এটা তোমার শারীরিক চেষ্টার কথা নয়। বহুকাল পর্যন্ত প্রভুর কৃপার উপর একান্ত রূপে নির্ভর থেকে সর্বক্ষণ দিন রাত প্রভুর নাম জপ করতে থাকো। অনন্ত ধৈর্যের সঙ্গে জপ করো। উপাসনা পদ্ধতিতে নির্দেশিত নিয়মগুলো পালন করার পর অন্য সময়ও মনে মনে জপ করতে থাকো। প্রভুর কাছে প্রার্থনা করার প্রয়োজন নেই, উনি সর্বান্তর্যামী। যদি বেশি ব্যাকুল হও তবে প্রার্থনা করো। দিন রাত জপ করতে থাকো। ক্রমে জ্ঞান, ভক্তি, বৈরাগ্য ইত্যাদির সঙ্গে পরিচিত হবে। অন্তত 5 বছর পর্যন্ত করো, তারপর আমাকে জানাও। তারপরের চিঠিতে মহারাজ লিখছেন, তোমার লেখা দীর্ঘ চিঠির মাধ্যমে আমি বুঝতে পারছি যে তুমি তোমার বর্তমান অবস্থার সঙ্গে ভালোভাবে পরিচিত। তুমি তো নিশ্চয় জানো, যখন অসুস্থ ব্যক্তি তার অসুস্থতার কথা জানতে পারে বা তার কি রোগ হয়েছে জানতে পারে, তখন তার আরোগ্য হতে বেশি দেরি হয় না। সুতরাং তোমার বর্তমান অবস্থাকে যতটুকু পারো সংশোধিত করার চেষ্টা করো। দেখবে অবস্থার পরিবর্তন হচ্ছে। তুমি ও তোমার মা এই বিষয় নিয়ে চিন্তা করো না। মনকে শ্রী ভগবানের চরণে সমর্পিত করো। তোমার স্ত্রী সম্পর্কে আমি যা লিখেছিলাম, আমার মনে হয় তুমি ওটার পরিপ্রেক্ষিতে এত কিছু রামকাহিনী লিখে ফেললে। এটার প্রয়োজন ছিল না। সংসারের গল্পগুলো প্রায় সব একই রকম। সংসারে থেকে শ্রী শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা সারদা দেবীকে আদর্শ স্বরূপ মেনে চলাতেই আমাদের সকলের মঙ্গল। যদি সত্যি সত্যি মঙ্গল চাও, তবে নিজের স্ত্রীকে বারবার মূর্খ বলে অপমান করো না। যে চিঠি তুমি পাঠিয়েছ, আমি ওটাকে আবারও পাঠাচ্ছি। ওটাতে লেখা কথাগুলো অনুযায়ী কাজ করো। এর পরের চিঠিতে মহারাজ বলছেন, নিজের ইষ্ট দেবতারই মন্ত্র নিরন্তর মন দিয়ে সর্বক্ষণ জপ করতে থাকো এবং তার উপর নির্ভর করে থাকো। এমনিও তিনি তোমার প্রত্যেকটি মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করবেন। কিন্তু যদি তুমি অত্যধিক ব্যাকুল হও, তবে তুমি ওনার কাছে প্রার্থনা করতে পারো। মন্দিরে কালীমাতার পূজা করছো, বেশ, কিন্তু ওনাকেও নিজের ইষ্ট দেবতাই মনে করো। তিনি অভিন্ন। আমাদের জন্য তন্ত্র মন্ত্র সব আমাদেরই। প্রভুই আছেন। আমি আর কিছু জানি না এই বিষয়ে। বইয়ের জন্য কাছের রামকৃষ্ণ আশ্রমে খোঁজ নাও। এর পরের চিঠিতে মহারাজ লিখছেন, বর্তমানে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা না করে যে কাজ করছো সম্পূর্ণ মন, প্রাণ ও উৎসাহের সঙ্গে করতে থাকো। পরীক্ষার জন্য তৈরি হতে থাকো। তোমার এখন পড়াশোনায় মন বসানো বেশি জরুরি। প্রাণায়াম ইত্যাদি করো না।
উপাসনা পদ্ধতি অনুযায়ী নির্দেশিত প্রক্রিয়ায় জপ ধ্যানাদি করতে থাকো। যখন একা থাকবে মনে মনে অবিরাম ইষ্টমন্ত্রের জপ করো, যতদূর পারো জপ করতে থাকো। তারপরের চিঠিতে মহারাজ বলছেন, তুমি আমাকে যা লিখেছ সেগুলি তুমি নিজের ইষ্টদেবতাকে বলো, ওনাকে প্রার্থনা করো। আমি ওনাকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সমস্ত কিছুর দাতা মনে করি। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এর পরের চিঠিতে মহারাজ বলছেন, এই সংসারে তোমার নিজের বুদ্ধি অন্য কাউকে দিতে পারবে না, বা তোমার বুদ্ধি অনুযায়ী সে চলবে তাও তুমি আশা করতে পারো না। বলপূর্বক তুমি তাকে পরিবর্তন করতে পারবে না। হঠকারিতার আশ্রয় নিও না। যখন একা থাকো তখন শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। এর সঙ্গে তার প্রত্যাশাগুলোও পূর্ণ করো। এটা তোমার ধর্ম। তুমি মনে করছো যে তোমার ব্যবহারের জন্য সে অন্য কোথাও তার সুখের সন্ধান করবে। যে কথা তোমাকে বলা হয়েছে তার ফল ভালো নাও হতে পারে। সংসারের স্বরূপ ভালো করে বুঝে নাও। এর অর্থ হলো যে তোমার নিজের মনের স্বরূপ এবং তোমার সংস্কারের সঙ্গে ভালোভাবে পরিচিত হওয়া। শান্ত থাকো এবং নিজের মনের বৃত্তিগুলোকে অবলোকন করতে থাকো। যখন রাতের অন্ধকার গভীর বলে মনে হয় তখন ভোরের আলো ফোটার প্রস্তুতিও শুরু হয়ে যায়, এটাই মনে করো। এর পরের চিঠিতে মহারাজ লিখছেন, অবহেলার প্রতি সচেতন থাকলে তুমি নিশ্চিন্ত থাকো, আর অবহেলা হবে না। পোরবন্দরে স্বয়ংসেবকদের কি কি করতে হয়, কতজন লোকের থাকার ব্যবস্থা আছে। মন্ত্রের জপ যান্ত্রিক করো না। এই রকম করলে মনে একটা অভিমান উৎপন্ন হয়। জপ এইভাবে করতে হয় যেমন কোনো মা তার হারিয়ে যাওয়া সন্তানের চিন্তায় দিনরাত কান্নাকাটি করে। জপ করার উদ্দেশ্য তাই। আর ওটা তখনই সম্ভব যখন তোমার মন এই জগতের জঞ্জাল থেকে সরে শুদ্ধ পবিত্র হয়ে উঠবে। বর্তমানে আঙুল কর দিয়ে জপ করো। জপের উদ্দেশ্য হচ্ছে মনকে নির্মল পবিত্র করা। সুতরাং জপে প্রত্যেকটি বর্ণের উচ্চারণে শরীর, মন, বুদ্ধি ইত্যাদি তোমার সত্তার প্রত্যেকটি অঙ্গকে যতদূর সম্ভব উপভোগ করতে হবে। যেমন কাপড়ে রং করার সময় দেখতে হয় কাপড়ের প্রত্যেক ভাগে রং হয়েছে কিনা। সেইরূপ জপ করার সময় তোমার পুরো সত্তাকে লাগিয়ে দাও যেন ওটাতেই রঙিন হয়ে যায়। যেমন চিত্র দেখতে চাইছো দেখে নাও, যতক্ষণ না মন ভরে যায়, তারপর আর চিত্র দেখতে ইচ্ছা হবে না। এর পরের চিঠিতে মহারাজ বলছেন, শ্রী শ্রী ঠাকুরের কৃপা তো তোমার উপর আছে, তাই একদিন আগে বুঝতে পেরেছ যে পরদিন গুরু পূর্ণিমা। তুমি শ্রী শ্রী ঠাকুরের পরীক্ষা নিয়েছ এবং উনি পরীক্ষায় উত্তীর্ণও হয়ে গেছেন। তুমি ওনার উপর নির্ভরতা বাড়াও, ওনাকে নির্ভর করে সব কাজ করো। দেখবে উনিও তোমাকে কখনো কোনো কাজে ফেল করাবেন না। এর পরের চিঠিতে মহারাজ বলছেন, তোমার অভিজ্ঞতা অত্যন্ত সুখকর, কিন্তু এই সব ভুলে গিয়ে ক্রমশ এগিয়ে যাও। এমনিও তোমাকে এগিয়ে যাওয়ার জন্য এমন কিছু করতে হবে না। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের অশেষ মহিমা তোমার উপর আছে। তুমি ওনাদের খুবই প্রিয়, খুবই স্নেহের। ওনাদের কৃপার দ্বারা তোমার তা অনুভব হচ্ছে। রেলগাড়ি কোনো একটি স্টেশনে দাঁড়িয়ে আছে এবং পাশে
কোনো মেলা হচ্ছে, তুমি সেই মেলা দেখার জন্য যদি রেলগাড়ি থেকে নেমে পড়ো তো তোমার এগিয়ে যাওয়া আর হবে না। কিন্তু তুমি আমাকে মনে মনে বলতে পারো, আমি বুঝে নেব। কখনো কখনো লিখেও জানাতে পারো, না লেখাই ভালো, কারণ মেলা ছেড়ে গাড়িতে বসে থাকা ব্যক্তি যে এগিয়ে যাচ্ছে, সে যদি মেলা সম্পর্কে চিন্তা করতে থাকে তবে তো সে এগিয়ে যাবে নিশ্চয়, কিন্তু তার মন প্রাণ মেলাতেই আটকে থাকবে, এগিয়ে যাওয়ার বোধ তার হবে না। তার পরের চিঠিতে মহারাজ লিখছেন, মাল্টিমিডিয়া পাঠ্যক্রমে ভর্তি হয়েছ কি? আমি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রার্থনা করি যেন ওনারা তোমার ইচ্ছাগুলোকে পূর্ণ করেন এবং তোমাকে স্বাবলম্বী করে তোলেন। গরিব ক্ষুধার্তদের ভোজন করানোর ইচ্ছা ত্যাগ করে ওটাকে শ্রী ভগবানের দর্শন করার ইচ্ছাতে পরিবর্তন করো। ব্যাকুল হয়ে শ্রী ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করো। এর পরের চিঠিতে মহারাজ লিখছেন, তুমি শ্রী শ্রী ঠাকুরের চরণে অটুট ভক্তির জন্য প্রার্থনা করেছ, কিন্তু মা, প্রথমে সংসারের অভিজ্ঞতা না নিলে তা কি করে সম্ভব হবে? শ্রী শ্রী ঠাকুরের নাম নিজের ইষ্টমন্ত্র প্রতিদিন করবে। তাছাড়া যখনই সময় পাবে সর্বক্ষণ ইষ্টমন্ত্র জপ করবে। এই রকম জপে সংখ্যা রাখার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে প্রভুর কাছে প্রার্থনা করো যেন উনি তোমাকে সমস্ত রকম সাংসারিক বন্ধন থেকে মুক্ত করেন। ব্যাকুল হয়ে যা কিছু তুমি ওনার কাছে প্রার্থনা করবে তা পূর্ণ হবে, নিশ্চিন্ত থাকো। তার পরের চিঠিতে মহারাজ বলছেন, সন্ন্যাসের জন্য আমি তোমাকে বিগত চিঠিতে লিখেছি। আমি তোমাকে কনখল সেবাশ্রমে যোগাযোগ করতে বলেছিলাম। এখন তোমার কী ধরনের জিনিস প্রয়োজন আমাকে জানাতে বলেছিলাম। কলকাতায় কৈলাস আশ্রম বা রামকৃষ্ণ মঠের মতো কোনো সংস্থা যারা তোমাকে সন্ন্যাস দিতে পারে আমার ঠিক জানা নেই। আমি এও জানি না কি করে আমার সান্নিধ্যে তোমার সন্ন্যাস হতে পারে। এই রকম হয় না। আমার বিগত চিঠিগুলো পড়ো এবং সেই অনুযায়ী কাজ করো। আমি তোমার সন্ন্যাস সম্পর্কে আর কিছু বলতে পারছি না। তুমি জানিয়েছ অনেক চেষ্টা করার পরও তোমার হৃদয়ে ধ্যানমূর্তি আসে না। এই সম্পর্কে আমি তোমাকে আমার কথাগুলো অনুসরণ করতে বলেছিলাম, কিন্তু তুমি ধৈর্যহীন হয়ে পড়েছ। ধৈর্যের খুব অভাব তোমার। এই জীবনে ধৈর্যের খুবই প্রয়োজন। ধৈর্যশীল হও, প্রভুর উপর নির্ভর করো, সর্বক্ষণ ওনার নাম নিতে থাকো। যা চাইছো সব পেয়ে যাবে। এখন দেখো কি করতে পারো। এর পরের চিঠিতে মহারাজ বলছেন, তুমি লিখেছ যে তুমি অনেক কিছু করতে চাও, কিন্তু কিছুই করে উঠতে পারছো না। দেখো, এটা ভালো হবে না যদি না তুমি অনেক কিছু করার ইচ্ছাকে হ্রাস করে তোমার ইচ্ছাগুলোকে একটি ইচ্ছাতে কেন্দ্রীভূত করো, তারপর ওটাকে পূর্ণ করো, আবার পরবর্তী ইচ্ছা পূরণের জন্য চেষ্টা করো। তুমি পরিশ্রম করতে চাও না, তাই কোনো কিছু করতে তোমার মন বসে না। সুতরাং এখন পরিশ্রম করাই তোমার সর্বপ্রথম কর্তব্য। এর পরের চিঠিতে মহারাজ বলছেন, তোমার মন এক জায়গায় বসে না। এর কারণ হচ্ছে যে মনের স্বভাব একবার সংকল্প করা এবং পরমুহূর্তেই তার বিকল্প করা। মন নিশ্চয় করে না, নিশ্চয় শুধু বুদ্ধি করে। আমার কাছে কোনো ধরনের উপায় নেই। চিন্তা করো, বিচার করো, লোকদের সঙ্গে পরামর্শ করো, তারপর সিদ্ধান্ত করো তুমি কি চাও।
একবার যা নিশ্চিত করে নেবে তা থেকে সরে যেও না। যদি সরে যাও তবে এর অর্থ হলো যে তোমার নিশ্চয়তা দৃঢ় ছিল না। একবার নিশ্চিত হও, তারপর ওই নিশ্চয়তা অনুযায়ী কাজ করো। তার পরের চিঠিতে মহারাজ লিখছেন, আমি এই জেনে খুবই আনন্দিত যে তুমি নিয়মিত জপ এবং রামকৃষ্ণ কথামৃতের 5 পৃষ্ঠা প্রতিদিন পাঠ করছো। গুরু মহারাজ প্রতিদিন তোমাকে ওনার দিকে টেনে নিয়ে যাচ্ছেন। নিশ্চিন্ত থাকো, এই কথাটি বোঝার জন্য তোমার এখনও আরও কয়েক বছর লাগবে। মা, আধ্যাত্মিক পথে এগিয়ে চলো। ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं शिरसा नमाम्यहम्। श्रीरामकृष्णार्पणमस्तु।